আজকের রাত হচ্ছে 15 শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত, শাবানের রাত 14 তারিখের দিন গত এবং 15 তারিখের রাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আকামুল হাকিমিন, ওদের রহমতের দরজা একটা না দুইটা না, ওদের তিনটা না, 100 না 200 না, ওদের 300 রহমতের দরজা আজকে আল্লাহ পাক খুলে দিয়েছে। আজকে রাতে কয়টা দরজা? 300 রহমতের দয়ার দরজা, রহমতের দরজা রব্বুল আলামিন খুলে দিয়েছেন। যে সমস্ত বান্দারা নামাজ পড়ে, দোয়া করে, জিকির আজকার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, রব্বুল আলামিন আকামুল হাকিমিন ওই সমস্ত মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। খোদার দরবারেতে শুকর, নবীর উম্মত হয়েছি। খোদার দরবারেতে শুকর, নবীর উম্মত হয়েছি। আর দুনিয়াতে থেকে যে জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিন তাকিতে কর মুমিন, পরকালে ভাবনা। দিন তাকিতে কর মুমিন, পরকালে ভাবনা। আজ একা যাইবা, একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। এই কথাগুলো বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আবার কি হয়? কিন্তু কয়েক ধরনের মানুষকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তার মধ্যে 1 নম্বর মানুষ হলো যারা আল্লাহর সাথে কি করে? শিরিক করে। ওই শিরিক করনেওয়ালা ব্যক্তির দোয়া আজকে কবুল হবে না। আর 2 নম্বর, যে সমস্ত মানুষ সামান্য জিনিসের কারণে জাদুটনা পান করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে কি করবে না? কবুল করবে না। আর 3 নম্বর, যারা আল্লাহর উপরে বিশ্বাস না রেখে গণকর্ণের কাছে যাইয়ে গণনা করে, বাক্য গণনা করে, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবে না।
মহিলা পুরুষ নিজের হালাল স্ত্রী থাকার পরেও পর মহিলার সাথে ব্যভিচার লিপ্ত হয়ে যায়, ওই সমস্ত ব্যভিচার মহিলা বা পুরুষের দোয়া আল্লাহ আজকে কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কি করবে না? কবুল করবে না। অনেক শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কবুল করবে না, ওদের যারা হালাল পানি, কি পানি? হালাল পানি বাদ দিয়ে যারা হারাম পানি খায়, খারাপ পানি খায়, বিদেশি পানি খায়, ওই সমস্ত মানুষের দোয়া আল্লাহ আজকে রাতের মধ্যে কবুল করবে না। ये বুঝছো না কি ভাই? এই চিন্তা বুঝছো আমাদের হ্যাঁ এই মদ খাইতে গেলে মানুষ আজ এই মদ খাই 40 যুগ পর্যন্ত তার ফোনে ইবাদত করবে না। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এত বড় খোসা জিনিস, দুর্গন্ধ জিনিস কেন মানুষে পান করে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে। আমিন আমিন। এই সময় আরো বিভিন্ন ধরনের আলোচনা আছে, এগুলো আমার নোট আছে। মদ সম্পর্কে অনেক লম্বা আলোচনা, ওদিকে যাব না, সংক্ষেপে বলতেছি। তবে যারা খায় সব মদ খায় তাদের দোয়া আজকে কি হবে না? কবুল হবে না। এরপরে যারা মা বাবার অবাধ্য সন্তান, বড়ি সব সময় হাসি খুশি থাকে, নিজের মা নিজের বাবা কি তাকে দূরে তাকে রাখি দেয়, এবং মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আজকে রাতে কি হবে না? কবুল হবে না। যদি এর বরাবর আছে, অর্থাৎ যদি তারা ওই গুনার কাছে যাবে না বলে যদি ওয়াদা করে আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কেমন দয়ালু আল্লাহ দেখেন, কেমন দয়ালু আল্লাহ। তোমার দয়া আছে খোদা জানি সকল দিকে, তোমার দয়া তাও ছাড়ি মাগরিবে মাশরিকে। সালাতুনিয়া এই আজকের রাত এমন একটি রাত, খোদার রহমতের বান্দা নিয়ে প্রথম আসমানে আসে। খোদার তাজাল্লি, খোদার যেভাবে ইচ্ছে সেভাবে। তো এখন আমরা যারা আজকে রাত্রে ইবাদত করবো, গুনাহ মাফ চাইবো, আমরাই পাবো। কেন? খানাতে খাওয়া দুধ খায় না, খানাতে খাওয়া কিছু না হয়। আমাদের এটা সর্ববছর সবাইতে যে তুলে না তুলে এখন তুলে তুলে কি বলে এই প্রত্যেক মসজিদের মাঝে আছে আছে না নাই? তাদের নগর দামি হচ্ছে না তো ইও খাদা তো ওয়াদ উঠায় না, হাত তো কিছু না হয়। খোদাকে ফুল পেতে না যে সম্বলের কথা ছড়ি দাবি সিবি জোরে তোরা করে আমার কালি দিত না। আসার সময় সে যদি হয় মাস নতুন জল হইলে এতে টয়লেট না কইনা নেবে, এখন টয়লেট দেব না না পাইব তো। তো যেতে জোয়ারাইয়ে এতে সাহাবু না করে তোরে ভাবে আজ এই খোদা 3 সপ্তাহ রহমতের দরজা আল্লাহ করে দি বান্দা পুরো হয় কি স্মার্ট মাস্টার ইন আল্লাহ সারি আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য খোদার প্রস্তুত। আমরা প্রস্তুত নামতেছি না, আমরা করতেছি না। যারা সকাল পর্যন্ত ফজরের আযান পর্যন্ত যারা ইবাদত বন্দেগী করবে, তারা ওই আল্লাহর রহমত, আল্লাহর দয়া তারা পাবে, তারা পাবে। যারা চাইবে না তারা পাবে না। তখন রহমতের ফেরত তারা হবে। সকালবেলা যখন হয়, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দিয়ে
আপনার বান্দাদেরকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। এখন তো কিছু রহমত কি গেছে গেছে, হ্যাঁ, তো যারা চেয়েছে তাদেরকে দিয়েছি, যারা চায় তাদেরকে আমরা দিই নাই। তা আমার আল্লাহ বলবে অবস্থা ওই রহমত করে আর আসমানের দিকে আনা দরকার নেই, অথবা আমরা এগুলো কি করব? তখন বলে আল্লাহ আল্লাহ দিবে এই ফেরেশতারা কিছু রহমত পাহাড়ের উপরে দিয়ে দাও, আর কিছু রহমত সাগরের মধ্যে দিয়ে দাও। এই সাগরের মধ্যে এত মাছ মানুষে খাচ্ছে, ধরে ধরে আনতেছে, সাগরের মাছ কি ঘুরেছে? না। কেন? রহমত কে দিচ্ছে? আল্লাহ দিয়ে ঘুরানি, বান্দা দিয়ে কোয়া মানে বাজার বানিয়ে দেয়। এই আপনি একটা পুকুর চাষ করেছেন, যেগুলো চাষ করেছেন ওই মাছগুলো যদি আপনি জাল দিয়ে বা তুলে ফেলেন, বিক্রি করে ফেলেন বাজারে নিয়ে, ওখানে আর থাকবে? আর পাওয়া যাবে না। কেন? ওই চাষ করেছেন আপনি, কৃত্রিম কিছু খাদ্য দিয়ে আপনি তৈরি করেছেন, আর সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত কষ্ট করে, কত আমাদের এই মোতালেশান জাহাঙ্গীর সাহেব কত কষ্ট করে গাছকে মহব্বত করে, কত যত্ন করতে হয়, ঠিক না? এই যে পাহাড়ের মধ্যে হাজার হাজার বিশাল বিশাল বড় আকারে গাছ আছে না নেই? আছে। ওখানে কেউ রোপণ করেছে? না, করে নাই। কোথায় থেকে ফকিরে এসে ছোট থেকে ফেলাইছে বা আল্লাহর হুকুমে উঠে গেছে। ওই ফেরেশতারা যে রহমত পাহাড় দিচ্ছে, তখন আল্লাহর রহমতে ওই পাহাড়ের গাছগুলো এমনি বাড়তে হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আমরা বান্দা হয়ে দুই পা দুই হাত পাড়া আল্লাহর সৃষ্টিকর্তা বান্দা হওয়ার পরেও আমরা এই রজনীতে ইবাদত করতেছি না। আমরা যারা করতেছি, আল্লাহ আমাদেরকে রহমতের অন্তর্ভুক্ত করো, আমিন। আর যারা ইবাদত করতেছে না, অহংকার পূজার মধ্যে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে আজকে রাতের মধ্যে ইবাদত বন্দেগী তওবা করার তাদেরকে তৌফিক ইনায়াত ফরমান, আমিন। সালাতুন ইয়া हर कैश के मुस्तफा समान होस्त बार बार दर गोशाइदा मान्योस्त सलातुन या सलातुन या খোদা একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন। আজকে রাতে আপনারা ইবাদত করবেন, ঠিক কি না? ঠিক। ইবাদত করেছেন, আমল করবেন, ঠিক কি না? ঠিক। তাহলে যে হাদিস আছে কি নাই? আছে। আগামীকাল রোজা থাকবেন, সবাই আগামীকাল রোজা থাকবেন। মাওলা আলী শের রোজা হায়দার কাল্লা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে রওয়ায়াত, উনি বলেছেন আমার নবী সরকার মদিনা কামলা জিন্দা নবী কামলে ওয়ালা নবী বলেছেন, আদা ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মিন শাবান। ও আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, যখন লাইলাতুন নিসফি মিন শাবান রাত আসে, অথবা রাতের মধ্যে তোমরা সারা রাত ইবাদত করবে, জাগরিত থেকে সেতম থেকে তোমরা আল্লাহ কি করবে? ইবাদত করবে, এবং ফজর রাতের মধ্যে, ফজর দিনের মধ্যে রোজা রাখবে, ফজর দিনের মধ্যে রোজা রাখবে। এরপরে আমরা নবী বলেছি আরকানা রব্বুল আলামিন আকরামুল হাকিমিন ইলা সামাই দুনিয়া, আল্লাহ প্রথম আসমানের মধ্যে দরজা দিয়ে রাখতে থাকে।